গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকালবেলা দেখলে রান্নাবান্না করছিলাম, এখন রান্নাবান্না কমপ্লিট। ওর পাপা এই সবে আর কি বেরোলো। তো সকাল থেকে না আর মানে ফোনটা ধরার টাইম পাইনি, এত ব্যস্ত ছিলাম রান্নাবান্নার কাজে। আজকে আবার একটুখানি জলেরও প্রবলেম হচ্ছে, আমাদের মোটরটায় মানে জল উঠছে না, কী হয়েছে কী জানি। ওই জন্য বাইরে একটা কল আছে, ওখানে গিয়ে বারবার করে মানে কাজ সারতে হয়েছে, ওই জন্য আরও একটুখানি ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, চলো তাহলে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো এই যে স্নান টান সেরে চলে এসছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তবে বাবাই এখনও ওঠেনি। আর হঠাৎ করে আর কি বেরোতে হবে, কারণ বাবার তো আজকে ড্রয়িং ক্লাস রয়েছে বিকেলবেলায়, কিন্তু ওর ম্যাম ফোন করে বললো যে মানে সকালেই যেতে হবে। তো কী করবো না করবো তাই ভাবছি, মানে এই রোদের মধ্যে যে কী করে বেরোবো সেটাই আর কি একটা টেনশনের ব্যাপার। তো বলেছিল 9:30টার দিকে যেতে, কিন্তু বাবাই তো এখনও ওঠেনি। ম্যামকে বললাম যে ও তো এখনও ওঠেনি। ও তো ঠিক আছে, তাহলে 11টা 11:30টার দিকে আসলেও হবে, কারণ আজকে বিকালে কোনো ক্লাসই রাখছে না সেই কারণে। তো ভাবলাম যে একদম ক্লাস অফ দেওয়ার থেকে দেখি যদি পারি আর কি ওকে উঠিয়ে নিয়ে যাই, কিন্তু উঠাবো কী করে? আর এই বাইরে যে আজকে মানে খাখার রোদ উঠেছে না, নিয়ে যাবো কী করে সেটাই ভাবছি। তো দেখি কী করি না করি, কারণ নিয়ে যেতে তো হবে, কারণ বিকালে যেহেতু ক্লাসটা হবে না। তো এখন উঠানোটাই হচ্ছে বড় কাজ। দেখো রাস্তার রোদটা, কেউ মানে স্বইচ্ছায় আর কি এই রোদে আর কেউ বাইরে বেরোচ্ছে না, কারোর খুব বিশেষ কাজ বা ঠেকানা পড়লে। তো এই যে বাবাইকে ঘুম থেকে তুলে বেরিয়েছি। যা রোদের তাপ না, সত্যি কথা বলতে দিনের বেলা একদম ইচ্ছা করে না বেরোতে এই রোদের তাপে। কি করব, ম্যাম হঠাৎ করে বললো তো, আর মানে বারণ করতে পারলাম না আর কি, বিকেলবেলা হবে না সেই কারণেই। শুধু কিন্তু রোদ নেই, রোদের সাথে হাওয়াটাও রয়েছে। এই ওকে দিয়ে বাড়িতে এসে আবার আনতে যেতে হবে। এখন তো 11টা বাজে, ওই 12:30টার দিকে আবার আনতে যেতে হবে। তো দিয়ে আসি আগে, তারপরে আনার কথা ভাববো। দেখতে পাচ্ছ পাইপটা ফুটো হয়ে গেছে, ওই দেখো পাইপটা ফুটো হয়ে গেছে, ওই জন্যই মানে জলে ডিস্টার্ব হচ্ছে। ওই দিকটায় পড়ছে পুরো, চলে এসেছি বাবাইকে নিয়ে। আর মানে কি গরম, একটুখানি গ্লুকন্ডি গুলে নিলাম, বাবাইকেও গুলে দিয়েছিলাম, ও খেয়েছে। তারপর আমার জন্য 1 গ্লাস গুলে নিলাম। মানে বাইরের রোদের তাপে পারা যাচ্ছে না। এরপরে যদি দিনের বেলা ক্লাস থাকে না, ম্যামকে বারণ করতে হবে, এত রোদে বেরোলে মানে শরীর আরও খারাপ হয়ে যাবে। তো বাবাই তো ওই যে ওখানে শুয়ে আছে, ওকে বলছি ড্রেস ট্রেস চেঞ্জ করে স্নান করে নিতে, আমার তো হয়েই গেছে সকালে। তো এবার দেখি একটুখানি বসবো পাখার তলাতে। মারাত্মক রোগ, মারাত্মক। তো বাবাইদের কিন্তু স্কুলে সামার ভ্যাকেশন কিন্তু দিয়ে দিয়েছে, মানে আজকের থেকে জুন মাসের 18 তারিখ পর্যন্ত, মানে অনেক দিন দিয়েছে। আবার ওদের সামার ক্যাম্পও চলবে, বাট সামার ক্যাম্পে আর পাঠাবো না, কারণ ওদের তখন ট্রান্সপোর্টেশন কোনো কিছু দেবে না, আমাকেই দিয়ে আসতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে, মানে সেটা একটা বড় হেডেক এই রোদের মধ্যে, তাও আবার। তো সেই জন্য সামার ক্যাম্পে আর ভর্তি করাচ্ছি না। তো সামার ভ্যাকেশন তো স্টার্টই হয়ে গেছে।
চলো এটা খেয়ে নিই আগে, পাখার তলা একটু বসি, নাহলে আর পারা যাচ্ছে না। তো এখন বাবাই একটা ক্রাফট করছে, কালকে যেহেতু মাদার্স ডে, এই ভিডিওটা তো কালকেই মানে পাবলিশ করব, তো সেই জন্য মানে ওদের স্কুল থেকে একটা মাদার্স ডের জন্য একটা ক্রাফট করতে দিয়েছে, তো সেটাই বাবাই এখন করছে। আর দেখো না কত কালার খুলে নিয়ে বসেছে। তো স্কুল থেকে দিয়েছে তো ওটাই করছে আর কি। এখন বললাম মানে বিকেলের মধ্যে জমা দিতে হবে, তাই বললাম যে ঠিক আছে তাহলে করে নে বসে বসে। তো ফাইনাল কীরকম কী করছে সেটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো ওদের মানে হাতের ছাপ দিয়ে করতে হতো, ওই জন্য হাতে মানে ফেব্রিকটা লাগালাম। হয়ে গেছে। আর আজকেও একদম সিম্পলি রান্নাবান্না করেছি। এখানে ভাত আছে, এই চিচিঙ্গে ভাজা করেছি একদম শুকনো শুকনো করে, কয়েকটা ভেন্ডি ছিল এটা সেদ্ধ দিয়েছি, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, একটু গামাখা গামাখা করেই করেছি। এটা রাতের জন্য, এখানে দুপুরের জন্য আছে। এই আজকে একদম সিম্পল মেনু। তো এই দেখো বাবাই কিন্তু স্কুল ড্রেস পরেছে, আছে অনেক দিন পরে, তাই না? কেমন লাগছে স্কুল ড্রেস পরে? তাই? ও, আর আমিও হালকা পাতলা একটুখানি সাজুগুজু করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ভেবো না আবার এই দুপুরবেলা স্কুলে যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না। অ্যাকচুয়ালি ওই যে ক্রাফটটা দেখালাম না, যে ক্রাফটটা করতে দিয়েছে, তো সেই কারণে ওটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, কালকে দেখাবো, ঠিক আছে? কালকে যেহেতু মাদার্স ডে সেজন্য কালকে দেখাবো। তো সেটাই ওদের মানে ক্লাস টিচার বলে দিয়েছিল ওই ক্রাফটটা করে মায়ের সঙ্গে একটা ছবি তুলে পাঠাতে। এখন যেহেতু স্কুলে গিয়ে কিছুই হচ্ছে না, তো এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো বাড়ির থেকেই আর কি করাতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম আমিও একটুখানি সাজুগুজু করে নিই, ঘরে তো সবসময় নর্মালভাবেই থাকি, তাই না? সেই জন্য ওই একটা ফটো তোলার জন্য এইটুকু রেডি হয়েছি। তাই রেডি যখন হয়েছি ভাবছি একটুখানি রিলস না করলে হয় বলো? তো দুপুরবেলাটা বসে বসে এখন রিলস করবো। তো বাবাইকে ড্রেসটা ছাড়িয়ে দেবো, আর তো হয়ে গেছে ফটো তোলা, দুটো পিকচার তুলেছি, হয়ে গেছে। কালকে তোমাদের সঙ্গে ক্রাফটটা শেয়ার করবো, ঠিক আছে? তো আবার দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে দেবযানী ফোন করলো, ওর ছেলে তো আজকে বিকালে ছুটি, আর বাবাইয়েরও আজকে ড্রয়িং হয়ে গেছে সকালবেলাতে। তো বললো তাহলে বেরোবে, ওর ছেলে নাকি বায়না করছে পার্কে যাবে বলে। তাই বললাম চলো, বসেই তো আছি, বাবাই খেলতে গেছিলো তো ওকে ডেকে নিয়ে আসলাম, ওকেও রেডি করিয়ে দিয়েছে, আমিও রেডি হয়ে গেছি। 6টা বেজে গেছে, লেট হয়ে গেল একটু। ও ভেবেছে আমার ছেলের ড্রয়িং আছে বিকালেই তো থাকে, সেই জন্য ও একটু লেট করেই ফোন করলো, নাহলে আরেকটু আগে ফোন করলে কি আরেকটু আগে বেরিয়ে যেতে পারতাম। ঠিক আছে, রেডি হওয়াই ছিলাম, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো যাই একটুখানি পার্কে ঘুরে টুরে আসি, সন্ধ্যাবেলা আর কি করব বলো। চলে এসেছি আমরা বিজু পটনায়ক পার্কে, একটুখানি আমাদের বাড়ি থেকে। হচ্ছে বিজু পটনায়ক পার্ক। এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট বেশি না, 20 টাকা করে। এর আগেও একবার এসেছিলাম। অনেক ম্যাঙ্গো ট্রি, আর সবচেয়ে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অনেকক্ষণ দিয়েই দেখছিলাম, কালারটা বেশ দারুণ লাগছে। সব চোর কাটা ভর্তি হয়ে রয়েছে।
এই ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর। আর একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ গাছে কি ভালো আম ধরে রয়েছে, মানে সামনাসামনি দেখলে যা লোভ লাগবে না। হ্যাঁ মাম্মা, আবার ওখান থেকে গোল গোল ওই দিকে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, এখানে মনে হচ্ছে যদিও জল নেই। পাতার অ্যানিমেল রাখতে পারে। হুম। এই যে দেখো আমরা বাগানে এসে কি অমূল্য জিনিস পেয়েছি, দেখতে পাচ্ছ? এই পেকে গেছে দেখো এগুলো। আর দেবযানীটা দেখে সর বাবা, এই দেখো, কিন্তু এগুলো নেবো কি করে তাই ভাবছি, চুরি করেছে। চুরি না পড়া ছিল এই না, হ্যাঁ সত্যি সত্যি আমরা কিন্তু চুরি করিনি। এতগুলো যদি আম পড়ে থাকে তাহলে বলো আমরা না নিয়ে কি করে যাই, কিন্তু নেবো কি করে সেটা ভাবছি। এই যে ঘেমে গেছি পুরো আম নিতে নিতে, তো ব্যাগের মধ্যে যে কটা ধরেছে সে কটা নিয়েছি, জলের বোতলটা বের করে নিয়েছি। এই মানে এত ভালো জিনিসকে হাতছাড়া করা যায় না, তাই না? তো ওদিকে কিন্তু বেশ বাচ্চাদের খেলারও অনেকটা জায়গা রয়েছে। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে তো আর বেশি দূর যেতে পারছি না, মানে এই দিকটা আসেনি তো আগের দিন, তাই এই দিকটায় আসলাম। আর এই যে রিও সোনা বাবাই বাবাই করেই যাচ্ছে, মানে আমি যেহেতু বাবাইকে বাবাই ডাকি, ও বাবাই ডাকে, বলে বাবাই দা। ওই যে বাবাই ওখানে খেলছে সেই কারণে। খেলা হয়েছে? হ্যাঁ হয়েছে খেলা। চলো আমাদের পার্কে ঘোরা কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো কতগুলো আম নিয়েছি। আর দেখো আমরা এতগুলো আম কিন্তু নিয়ে এসেছি, বলো দেবযানী কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, বহু বছর বাদে একদম একদম এইভাবে নিতে পেরেছি, একদম সেই ছোটবেলার স্মৃতি। একদম মানে এতগুলো যে আমরা পাবো কোনো আশাই করিনি, মানে একটার আশায় গেছিলাম নাকি একটা বেলা কালকে টক ডাল খাবে, সে থেকে এতগুলো পাওয়া হয়েছে, মানে ওরা সাইজগুলো একদম মানে জবরদস্ত, সব গাছ ফাঁকা একদম এইগুলো ছাড়া যায় লোক, তাহলে ঠাকুর আমাদের পাপ দিত একদম। এগুলো দেখে আসলে আর এখানে আমরা রাতে ঘুমোতে পারতাম, স্বপ্নে আসতো। একদম দেখো কার কার লোভ লাগছে, দারুণ। তো দেবযানী এই জাস্ট বেরিয়ে গেল, আর ও কিন্তু বেশি আম নেয়নি, ও 5-6টা মতো নিয়ে গেছে, একদম বেশি নেয়নি। ও বলছে ওর ঘরে খাওয়ার লোক নেই, তো আমার ঘরেই সব আম রয়েছে, যদি পাকাতে পারি তাহলে ভালো হবে, খেতে বেশ ভালো লাগবে। মানে এখনও কাঁচা রয়েছে, গাটা হালকা হালকা হলুদ রয়েছে, তবে মানে বেশ ভালো লাগলো। কিন্তু আমগুলো নিয়ে এসে না মানে ভাবছিলাম গাছে ঝুলছিল দেখতে পাচ্ছিলাম, কিন্তু নিচে যে এইভাবে পড়ে থাকবে বুঝতেই পারিনি, মানে জাস্ট ওই জায়গাটা যেতে না যেতে দেখছি পরপর সব পড়ে রয়েছে। তাহলে ঠিক আছে নিয়েই আসি, তো চলো বেশ ভালোই মজা হলো। এবার ড্রেস ছাড়বো, মানে একটুখানি গা চলছি ধুয়েই নেবো, কারণ এত গরম না। চলো বেশ পার্কে টার্কে ঘুরে ভালোই লাগলো, আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কেটে গেল। তবে বাবা এসে পড়া হলো না, তো ঠিক আছে, ওর পাপাও আসার টাইম হয়ে গেছে, ওই জন্যই চলে গেল, ওর বর চলে এসছে সেই জন্য। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, দিন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। কেমন লাগলো আম নিয়ে? ওরাও কিন্তু আমাদের সাথে সাথে মানে নিয়েছে আম। তো চলো বাই বাই।